ফ্যাসিবাদের পতন, সংস্কার, শাসন ব্যবস্থার বদল, নতুন গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক রূপান্তর, রাষ্ট্রের মেরামত কিংবা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এক একজন এক একটা শব্দ কয়েন করেছেন, কিন্তু শেষ পর্যন্ত মর্মবস্তুতে একই ছিল। এইখানে যে আলোচনাগুলো হয়েছে তার সূত্র ধরে এবং সবশেষে মান্না ভাই যে আলোচনা করেছেন তার সূত্র ধরে আমি কয়েকটি বিষয় তুলব। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট আলোচিত হয়েছে। বিভিন্ন পরাশক্তি এই অঞ্চলে তাদের যে পরিকল্পনা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, সে অনুযায়ী তাদের নিশ্চয়ই পরিকল্পনা আছে। সেগুলোর খোঁজ খবর আমাদের দেশের মানুষরা এখন কম বেশি রাখেন। সোশ্যাল মিডিয়ার বরাতে তো এটা একেবারে গণপর্যায়ে আলোচনার বিষয়। কিন্তু একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কেবল তার বিদেশ নীতি না, কিংবা অন্য দেশ তার প্রতি কি ভূমিকা নিচ্ছে সেটার দ্বারাই পুরোপুরি নির্ধারিত হয়। এর অন্যতম নির্ধারক জায়গা হচ্ছে একটা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা কিভাবে আছে। রাজনীতির সাথে অর্থনীতি আসবে, সমাজ সংস্কৃতিও আসবে। একটা দেশের রাষ্ট্র যদি এবং রাজনৈতিক ব্যবস্থা যদি তার জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে না পারে, যেটা তার প্রধান কাজ, জনগণের মধ্যে নানান পার্থক্য দ্বন্দ্ব আছে, তার মীমাংসা ঘটানো এবং তাকে ঐক্যবদ্ধ রাখা, এটা হচ্ছে রাষ্ট্রের প্রধান পারপাস। এই ঐক্যবদ্ধ রাখার কাজটি যদি রাষ্ট্র করতে না পারে, রাষ্ট্র যদি জনগণকে তার ব্যবস্থার বাইরে ছুঁড়ে ফেলে দেয়, যেমনটা শেখ হাসিনা তার ফ্যাসিস্ট ব্যবস্থার মধ্যে দিয়ে বেশিরভাগ মানুষকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তাদের নাগরিক অস্তিত্বটুকুই আর রাখেনি, ভোট দেওয়ার অধিকার রাখেনি, শুধু তাই নয়, একেবারে গুম খুন, মানে জীবনের অধিকারটাও কেড়ে নিয়েছিল। সেই জায়গা থেকে এই রাষ্ট্র তার নিজের যে কাজ, জনগণকে ঐক্যবদ্ধ রাখা, সেটা করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল, ফলে তার ভায়াবিলিটি হারিয়ে ফেলেছে। এবং সেই কারণে যে কোনো সময় এটা একটা এমন জায়গায়, এমন আশঙ্কার মধ্যে ছিল যে আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব যে কোনো সময় হারিয়ে ফেলতে পারি। নানা ধরনের অভ্যন্তরীণ গোলযোগ, সেটাকে ব্যবহার করে বহিঃশক্তির নানা ধরনের তৎপরতা, যেটা আমরা কম বেশি পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সমসাময়িক কালে দেখছি, ইতিহাসে তো আছেই। কাজে সেই দিক থেকে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের আছে, সেটা কোনো কালে ছিল না এমন নয়, কিন্তু সেটা আমরা কিভাবে মোকাবেলা করব তার জন্য আমাদের প্রস্তুতি কি, ডিটারমিনিং ব্যাপার। সেই ডিটারমিনিং জায়গায় রাষ্ট্রটা জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারে কিনা, কিংবা রাজনৈতিক ব্যবস্থায় প্রতিটি নাগরিক কিংবা নাগরিকদের অংশ এই রাজনৈতিক ব্যবস্থায় নিজেকে অংশীদার ভাবতে পারে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশে সেই রকম একটা রাজনৈতিক ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই, কিংবা সেটাই যদি আমরা আকাঙ্ক্ষা হিসেবে আসলে দাবি করি, যেটা আমাদের দেশের প্রতিটি মানুষ ভাববে যে এই ব্যবস্থার আমি অংশীদার, এবং সেটা যেমন রাজনৈতিকভাবে তেমনি অর্থনৈতিকভাবেও, সাংস্কৃতিকভাবেও। আজকে অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার এই বিভাজন, বেশিরভাগকে ছুঁড়ে ফেলে দেওয়া, সেইটার বিরুদ্ধে মানুষ একটা তাকে উৎখাত করে রায় দিয়েছে যে না, আমরা ঐক্য চাই, আমরা ইনক্লুসিভনেস চাই। কিন্তু নানা ধরনের প্রবণতা শুরু হয়েছে, যেখানে রাজনৈতিকভাবেও, অর্থনৈতিকভাবে তো বটেই, সমাজ বিপুলভাবে শ্রেণী বিভক্ত এবং সম্পদের বন্টনের ন্যূনতম কোনো ন্যায্যতা নেই। অল্প সংখ্যক লোকের হাতে লাখো কোটি, দেশের মানুষ তিন বেলা ঠিক মতো খেতে পারবে কিনা সেই চিন্তায় রাতে ঘুম হয় না।